কোঠা সংস্কার আন্দোলনকারীরা আবারও কঠিন কর্মসূচি দিয়ে দিল। বন্ধুরা, রবিবার থেকে 9 দফা দাবিতে তারা কঠিন কর্মসূচিতে যেতে যাচ্ছে কোঠা সংস্কার আন্দোলনকারীরা। বন্ধুরা, আপনারা জানেন যে কোঠা সংস্কার কেন্দ্র করে দেশে বেশ কয়েকটি নৈরাজ্যকতা সৃষ্টি হয়ে গেছে। এখন এই কোটা সংস্কার আন্দোলনকারীদের পাশে রয়েছে শিক্ষক সমাজ, রয়েছে চিত্রনায়ক থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী, বিভিন্ন পেশাজীবীর মানুষ এই কোটা সংস্কার আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, ততই কিন্তু ঘনিয়ে আসছে পরিস্থিতি। রবিবার থেকে কঠিন কর্মসূচি ঘোষণা করেছে এই কোটা সংস্কার আন্দোলনকারীরা। বন্ধুরা, কোন দিকে পরিস্থিতির রূপ নিতে যাচ্ছে সেটি দেখার একটি বড় ব্যাপার হয়ে গিয়েছে। এবং এই যে কোটা সংস্কার আন্দোলন, এই আন্দোলন আগামী বাংলাদেশের কোন দিকে নেবে? সরকার থাকবে নাকি সরকার থাকবে না, নাকি সরকার সকল ধরনের দাবি এই কোটা সংস্কার আন্দোলনকারীদেরকে পূরণ করে দেবে? কোটা সংস্কার আন্দোলনকারীদের 9টি দফা রয়েছে, 9টি দাবি রয়েছে। সেই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে এই কোটা সংস্কার আন্দোলনকারীরা ততদিন মাঠে থাকবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছে। বন্ধুরা, আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলনে প্রথম যে দাবিটি ছিল সেটা ছিল কোটা সংস্কার। কোটা সংস্কার নিয়ে যে বিষয় তাল মাতাল হয়েছে সেটি এখন অন্যদিকে রূপ নিয়েছে। কোটা সংস্কার তো হয়েছে, এখন আবার তাদের দাবি কি? এই যে কোটা সংস্কার আন্দোলনকারীরা তাদের দাবি হচ্ছে কয়েকটি বিষয়, 9টি তারা দাবি আদায় করেছে। তার মধ্যে থেকে কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে যে সকল ছাত্র ছাত্রীরা প্রাণ হারিয়েছে এবং যাদের কারণে হারিয়েছে এদেরকে কঠিন বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই যে প্রথম যে দাবিটি, এটি কিন্তু সরকার কি পূরণ করতে পারবে? বন্ধুরা, আরও কয়েকটি দাবি রয়েছে। যে সকল এমপি মন্ত্রীদের কারণে আজকে এমন পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে এদেরকে পদত্যাগের ব্যবস্থা করাতে হবে, অর্থাৎ এরা স্ব ইচ্ছায় পদত্যাগ করবেন। আরও অনেক কিছু রয়েছে। যারা পুলিশ, যেসব পুলিশ আর্মিদের কারণে আজকে নিরীহ জনগণ মারা গেছে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং কঠিন বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং অনেক শিশু রয়েছে যারা ওই কোটা সংস্কার আন্দোলনের ফাঁদে পড়েও মারা গিয়েছে। বন্ধুরা, শিশুরা তো নীরব নিবিড়, তাদের উপর যে আক্রমণ করা হয়েছে বা হঠাৎ করেই হোক বা যেভাবেই হোক তারা যেভাবে প্রাণ হারিয়েছে এদেরও কঠিন বিচার আওতায় নিয়ে আসতে হবে। এইভাবে তারা 9টি দাবি তুলে ধরেছেন। পারবে কি সরকার এই 9টি দাবি পূরণ করতে? বন্ধুরা, প্রথম আলো পত্রিকায় যে সংবাদটি প্রচার করেছে তাতে আগামী দিনের পরিস্থিতি কিন্তু খুবই খারাপের দিকে ধাবিত হচ্ছে। এখানে বলেছে যে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। অর্থাৎ শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল এবং পরের দিন রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন তারা। সারা দেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণভাবে আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদন 9 দফা দাবিতে এই কর্মসূচির ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ শুক্রবার 9:45টার দিকে ফেসবুক লাইভে এসে এই কর্মসূচি ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান। অর্থাৎ শুক্রবারে তারা এই সমন্বয়কারীরা তারা এই অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইংলিশ ফর স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজ ESEL বিভাগে স্নাতক শ্রেণীর শিক্ষার্থী। একই সময়ে আরেক সমন্বয় আসিফ মাহমুদ তার ফেসবুকে এই কর্মসূচি নিশ্চয়তা করেছেন। ফেসবুক লাইভে এসে আব্দুল হান্নান বলেন, সকাল থেকে পরিবার সহ গণভবনে গিয়ে দেখা করার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাদের আহ্বান জানানো হয়েছে, আমরা তা প্রত্যাখ্যান করেছি। ঢাকার উত্তরা, খুলনার হবিগঞ্জ, টাঙ্গাইল, সিলেটে আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছেন, নিরস্ত্র মানুষকে গুলি করে মেরেছেন। সরকার কিভাবে ক্ষমতায় থাকছে আমরা তা বুঝতে পারছি না। আন্দোলনের এই সমন্বয়ক আরও বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা স্পষ্ট ঘোষণা করেছি, আগামী শনিবার সারা দেশে প্রতিটি পাড়ায় মহল্লায় প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে। তিনি বলেন, এই সরকারের কোনো কর দেওয়া হবে না, বিদ্যুৎ গ্যাস বিল দেওয়া হবে না, সচিবালয় সরকারি বেসরকারি সব কার্যালয় বন্ধ থাকবে, গণভবন বঙ্গভবন কোনো গাড়ি ঢুকবে না। এই সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে। এই সরকার যেন আর না করতে পারে সেই সবাইকে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে। বন্ধুরা, সামনের পরিস্থিতি কিন্তু খুবই খারাপের দিকে এগোচ্ছে। অর্থাৎ সরকার কি পারবে তার ক্ষমতাকে টিকিয়ে রাখতে?
কোন দিকে যাচ্ছে, নাকি বাংলাদেশের পরিস্থিতি হচ্ছে মায়ানমার থেকেও ভয়ানক? বন্ধুরা, খুবই একটি দুশ্চিন্তার মধ্যে আমরা যারা খেটে খাওয়া মানুষ রয়েছি, একটু দুশ্চিন্তায় পড়ে গেলাম না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন। ধন্যবাদ।